ॐ जननीं सरदां देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে আজ আমরা শ্রবণ করব তাঁর ইচ্ছা, তাঁর আশীর্বাদে, তাঁর আহ্বানে, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের সেই আহ্বানে আজ শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে সত্য নিষ্ঠা, এই সত্য এই নিষ্ঠা যদি আমরা কর্মের মধ্যে না সেই নিজেকে একটা জায়গায় নিয়ে আসতে পারি, কর্মের যে নিষ্ঠা, একাগ্র মনে একটি কাজকে সম্পাদন করা, এই সম্পাদন করা কাজকে অনেক সময় আমরা স্থির করছি আজ হয়তো ধ্যানে বসবো, আমাদের ইচ্ছায় হবে না, হবে সেই পরম প্রিয় শ্রীরামকৃষ্ণ সেই মহামায়ার ইচ্ছায় আজ সম্পাদন হবে। এই যুক্ত সময়, এই ধ্যান অনুভব যখন আমাদের মধ্যে, তখন একটা একাগ্র মন জেগে উঠবে। আজ খুব সুন্দরভাবে আমি আমার কর্মটাকে সম্পাদন করব। কোন কর্ম? যে কোনো কর্ম। যারা যে কর্মে লিপ্ত, যেমন কলকারখানায় সমস্ত শ্রমিকরা কাজ করছে, সেই কলকারখানার যে মেশিন, সেই মেশিন পরিচালিত হচ্ছে, সেও কিন্তু তার ইচ্ছায়। মেশিনের যে শক্তি, এই যে ইলেকট্রিকের যে শক্তি, সেই শক্তি কাজ করে চলেছে তার তালে তালে ছন্দ মিলিয়ে। ঠিক কিভাবে, যেমন আগেকার দিনে এই শ্রীরামকৃষ্ণ আশ্রমেও বহু জায়গায় কোথাও কোথাও একটা ঠিক ওই ছাপাখানা ছিল, যেখানে বইপত্র ছাপা হতো। তা সেই ছাপাখানার যে মেশিনটা অদ্ভুত ধরনের চলে। ঠিক যখন ওই ইলেকট্রিকের চাকার সঙ্গে ঘুরছে মেশিনটা, আর মেশিনটা যখন ঘুরে পরিষ্কার এদিক ওদিক হয়ে আসছে, ফাঁক হয়ে আসছে, তখন ঠিক সেই সময় তাতে কাগজটা দিয়ে দিচ্ছে, তাকে বলে মেশিন ম্যান। সেই মেশিন ম্যান যখন কাগজটা দিচ্ছে, আবার হাতটাকে সরিয়ে দিচ্ছে, এবার ওই কাগজটাকে তুলে নিল, নিয়ে আবার একটা কাগজ ঢুকিয়ে দিল, এইভাবে আরেকটি কাগজ দিল, দিয়ে আরেকটি কাগজ ওখানে সেট করে দিল। এই যে সময়টা ওই মেশিনের সঙ্গে তাল দিয়ে দিয়ে তাকে করতে হবে। এবার সেটা যদি একটু 19-20 হয়ে যায়, তাহলে সেই মানুষটির হাতটা ওই মেশিনে চাপা পড়ে যাবে। তাহলে কত মনের সেই এক নিষ্ঠা, সেই নিষ্ঠায় কর্মটাকে করতে হবে, তবে সেই কর্মটা সম্পাদন হবে। আর এই সত্যনিষ্ঠা, সেও এক বড় সাংঘাতিক। যেমন অযোধ্যা রাজা, সেই যে রাজা তখন
তাঁর যে প্রিয় সন্তান, সেই প্রিয় সন্তানকে বিদায় দেবে, রামচন্দ্রকে বিদায় দেবে, কারণ সে বনে চলে যাবে। যে পিতার যে সেই সত্য নিষ্ঠা, পিতার যে আদেশ, পিতাকে যে মেনে চলা, সেই যে তিনি একভাবে বলেছিলেন যে হ্যাঁ, পিতার আদেশকে আমি মেনে চলব, সেই পিতার আদেশ তাকে মেনে চলতে হয়েছে। কারণ তার পিতা যে আদেশটা দিয়েছে, আর কোনো দিকে সে তাকাবে না, সেই যে আদর্শ। স্বয়ং রামচন্দ্র যখন ওইভাবে সেই তার কর্মটাকে, পিতার আদেশটাকে পালন করছে, আমাকে যেতে হবে, এই রাজপ্রাসাদ ছেড়ে তার সেই পরম প্রিয় সীতাকে নিয়ে সমস্ত গহনাগাটি ঘরেতে খুলে রেখে, সেই বনের যে বস্ত্র, সেই দুটো একটি বস্ত্র নিয়ে ব্যাস তাকে সেই যে একভাবে চলে যেতে হলো। সে কখনো বলেনি, পিতার সঙ্গে কখনো সে তর্ক বিতর্ক করেনি, না, এ রাজার আদেশ। হতে পারেন তিনি রাজার পুত্র, তবু সেই রাজার আদেশকে মেনে চলেছে, আর সেইটা মেনে চলেছিল বলেই রামচন্দ্রের যে আদেশ, সেইটি আবার পরবর্তী ক্ষেত্রে তাঁর যে ভক্তবৃন্দ, তার সকল ভক্তবৃন্দ তাকে মেনে চলেছে। সুতরাং রামচন্দ্র যদি তার পিতার আদেশকে লঙ্ঘন করত, তাহলে তিনিও, তাকেও অন্যান্য প্রজারা মেনে চলত না, তারা মেনে চলছে। এমনকি বনের যে ভক্ত হনুমান, সে রামচন্দ্রের আদর্শ মেনে চলছে, কথা মেনে চলছে, তিনি যা বলছেন সেটুকু সে অক্ষরে অক্ষরে পালন করছে। এই যে সত্য নিষ্ঠা, এই সত্য নিষ্ঠা আমাদের জীবনে যখন আমরা এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে, যে আজকে এই আধ ঘন্টা কি একটা সময় আমরা সেই এক মনে, এক প্রাণে, এক ভাবনায় নিজের মনকে সংযত করে সকল কর্মের মধ্য দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ যে আজকে আমি এই সময়টা বসব, তখন তাতে হবে কি, তার শরীরও, এই শরীর মহাশয়ও জানবে যে এখন আমার বিশ্রাম, এখন আমার আর কোনো কাজ নেই, কেবলমাত্র ধ্যান অনুভব করা। আর শরীরের যে শিরা, উপশিরা, যে ব্লাড চলাচল, হৃদয়, তার কিডনি, তার মস্তিষ্কের সব গ্ল্যান্ডগুলো মানুষের তখন ওই এক মনে, তখন সে
এই শরীর পরিচালনা হয়। কারণ মনটা তো সংযত হয়েছে, সারাদিন সেই যে কায়িক পরিশ্রম করেছে তাকে করতে হয়েছে এই সংসার সমরাঙ্গনে। ক্ষুধা, স্ত্রী, পুত্র, কন্যাকে পরিচালনা করবার জন্য। এইবার যখন শ্রমিক, শিক্ষিত, জ্ঞানী, সে যখন ঘরে যায়, স্ত্রীকে বলে, জানো আজ যা পরিশ্রম করেছিলাম, কঠিন পরিশ্রম, সেই কারখানায় গিয়ে সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেশিন চালিয়েছি। কেন? এই তোমার, আমার, সন্তান, শিশু, কন্যার যে ক্ষুধার্ত অবস্থা, তা তো আমাকে মেটাতে হবে, সেই তো কর্তব্য। আর তার সঙ্গে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের এক সাধনায় আমার বসবার সুযোগ হয়েছে। তখন স্ত্রী বলছে, সে কি সুযোগ, তুমি আমাকে বলবে? তখন স্বামী বলছে, জানো জানো, সারাদিন তুমিও তো এই গৃহে তোমার কন্যা, তোমার পুত্র এবং এই ঘর সংসারের সকল কাজ সেরে, ধরো 5টার সময় সকল কাজ তোমার কমপ্লিট হয়ে গেল, ঠিক সেই সময় তুমি নিজেকে নিয়ে তুমি ধ্যানে বসবে। স্ত্রীকে বলছে, কারণ সে এইরকম একটি জায়গায় এসে সেই সত্য, তার মধ্যে যে নিষ্ঠা, আপনা আপনি একাগ্রতা তৈরি হয়েছে, সে তখন তার স্ত্রীকে শেখাচ্ছে, জানো এই সময় তুমি বসবে, দেখবে তোমার যে ইষ্টগুরু, তোমার যে ভগবান, যাকে তুমি সারাদিন পূজা আনন্দে আরতি করো, ধূপ দেখাও, শঙ্খবাদ্য দিয়ে পূজা, পূর্ব মুহূর্তে আবার শেষ মুহূর্তে শঙ্খ বাজিয়ে তাকে পূজা সমর্পণ করো, সেই ভাবনা নিয়ে সারাদিন তুমি কাজ টাজ সেরে তুমি বাবু হয়ে বসবে। স্ত্রীকে বলছে, তোমার ওই ঠাকুরের আসনের কাছে এক মনে চোখ বন্ধ করে তুমি দর্শন করবে তোমার সেই ইষ্ট গুরুকে। দেখবে গুরুদেব তোমার কাছে আসবে, গুরুদেব তোমাকে সাহারা যোগাবে। এই যে সারাক্ষণ আমি যে ক্লান্ত হয়ে মেশিনে কাজ করছিলাম আমার কারখানায়, এই সন্ধ্যেবেলা এসে যেন আর আবার শরীরে সব ভরপুর এনার্জি চলে আসলো। এই তার খাদ্য, এই যেন তার কৃপা, এই তার এনার্জি তিনি আমাকে দান করলেন। আমার এই শরীরের মধ্যে এই মহাশয় যে ক্লান্ত হয়েছিল, সেই ক্লান্ত শরীর এখন শান্তি, শান্তি, প্রশান্তি, শরীর যেন জড়িয়ে গেল, যেন একটা নতুন শক্তি পেলাম ঠাকুরের কাছে। সেই দেবী ভবতারিণীর চিন্তা মনের মধ্যে আসলো সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের চিন্তা। তিনি কেমন করে মানবের কাছে
তিনি প্রকাশ হয়েছিলেন। আর সেই দেবী সারদা মা, সেই যে জগৎ জননী, তার কথা মনে পড়ল। শ্রীরামকৃষ্ণের কথা মনে পড়তে মায়ের কথা মনে পড়ল। মা কিভাবে সেবা করতেন ঠাকুরকে, আবার ঠাকুরও মাকে কিভাবে ভক্তি করতেন। এই যে জীবন, আজকে সমস্ত কথা স্বামীর কাছ থেকে শুনে তখন স্ত্রী বলছে, জানো, তুমি আজ আমার কাছে পরম গুরু, পরম শিক্ষক। তুমি যে ঠাকুরের কাছে ধ্যানে বসে প্রতিদিন এসে আমাকে বলো, তা থেকে আমি আরো বেশি মনের সেই সংযমী ভাবটাকে আনতে পারি। তুমি আরেকটু বলো। তখন স্বামী স্ত্রীকে বলছে, জানো, এই পৃথিবীতে আগামী দিন মানুষের জন্য আমরা যতটুকু সেবা কর্ম করতে পারব ততটুকুই মঙ্গল। সেই ঈশ্বর আমাদের এই সেবা কর্ম শেখান। কিন্তু যখন ঈশ্বর শেখান, তাই থেকে আমাদের ওই সত্য নিষ্ঠা, একাগ্রতা, সেই পথ আমরা খুঁজে পাই, খুঁজে পাব। এর জন্য দূরে কোথাও যেতে হয় না। এর জন্য একটু বসতে হয়, বা ঘরে বসে এক মনে তাকে ডাকবার আগে যদি তুমি তোমার মনকে আরো বেশি পবিত্র করতে চাও, তুমি বলবে, আমার মনের সকল সংশয় হে রাজরাজেশ্বর তুমি কাটিয়ে দাও। তোমার চরণে আমার আমার দর্শন, তোমার চরণ যেন আমি দর্শন করতে পারি। আমার ঘর সংসার, আমার প্রতিবেশী যেন আস্তে আস্তে তারাও যেন এই ধ্যান ভাবনার মধ্য দিয়ে নিজেকে আরো বেশি মনের শক্তি, মানুষ নেত্রে তার যে শক্তি, তা যেন বাড়িয়ে তুলতে পারে। তখন স্ত্রী বলছে, কি অপূর্ব, আজ তুমি ধ্যানে বসে কি দেখলে? স্বামী বলছে, আজ ধ্যানে বসে দেখলাম, যখন ঠাকুরকে স্মরণ করছি, অন্তর দিয়ে যেন জপ হয়ে যাচ্ছে। কি যেন আমার জপমালা জপ করে দিচ্ছে। আমি একাগ্র চিত্তে 1,00,000 বার জপ আমায় করতে হলো না, তিনি জপেতে লক্ষ্য করতে বললেন। তারপর সেই মানস নেত্রে যখন তাকে দর্শন করছি, তখন তিনি সারা শরীরে আমার এক শক্তি এসে, ধ্যান অনুভব এসে আমাকে যেন স্পর্শ করল। সেই ধ্যান আমাকে পরিচালনা করছে। আমার মন সকল কিছু থেকে আলাদা হয়ে গেছে। তারপর আমি দর্শন করছি এক জ্যোতির্বিন্দু আলো আমার সম্মুখে স্থির হয়ে দাঁড়িয়ে। আমি আমার আজ্ঞা চক্রে দুই গুরুর মাঝখানে যখন আমি দর্শন করতে লাগলাম, স্মরণ করতে লাগলাম এক চন্দ্র শোভার আলোর স্নিগ্ধ ছায়া,
যেন এক শান্ত, কে যেন আমার কপালে বোধহয় চাঁদ এঁকে দিয়েছে, আর সেই চাঁদের আলোয় আমি বিকশিত হচ্ছি, আরো শান্ত হচ্ছে মন। এবার সেই চন্দ্র আলোকিত, চন্দ্রের যে শান্ত স্নিগ্ধ আলো তা আমার শরীরে এসে পড়ছে। আমি দর্শন করছি আমার সেই ইষ্ট দেবতাকে, আর মনের মধ্যে আরো শক্তি যেন প্রকাশিত হচ্ছে, যেন মনে হচ্ছে আমি পারব। আমার এই অনুশীলন দৈনিক যদি আমরা কোনো এক গুরু যেমন শিক্ষা দেয়, এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই চ্যানেলে যদি আমরা চোখ রাখি, আমরা দেখব আমরা আস্তে আস্তে একটার পর একটা ধ্যানের যে বর্ণনা, ধ্যানের যে অনুশীলন, ধ্যানের যে অনুভব, ধ্যানের যে প্রকাশের যে বিষয়, তা 365টা দিন, 365 বার যদি আমরা এই ধ্যান অনুভবের যে যুক্তের কথা, যোগ হওয়ার যে কথা, যোগ হওয়ার যে বিষয়, যোগ হওয়ার যে ভাবনা, তার মধ্যে যখন আসি, তখন আপনারাও দেখবেন আপনাদের মনের মধ্যে এক তীব্র শক্তি এসেছে, জীবনে যেন নতুন ভাইটাল ফোর্স এসে হাজির হয়েছে। তখন মনে হয় যেন সেই কবির কথা, জয় তব জয়, এই জয় যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করিলাম আমি জয় করব। আমার সেই জয়ের সত্য নিষ্ঠা, সেই আমাকে জয় দেবে। আর আমি যদি বারবার না বলি, বারবার যদি আমি স্মরণ না করি, যে আমি যদি অনুভব করতে পারি মনের মধ্যে এবং আনন্দে বলতে পারি জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, তবেই তো আমার জয়। তিনি আমাকে জয়দান করবেন এই শরীর রক্ষার্থে। কোথায় সেই কোভিড পরিস্থিতি? সব দূরে চলে যাবে, আর আমার থেকে আরেকটি মানুষ শ্রবণ করবে এই বেদান্ত মঠের এই চ্যানেল থেকে। আপনার মধ্যে আসবে এক শিক্ষকতার অনুভব, আপনার মধ্যে আসবে আপনি যেন একজন অভিভাবক আপনার প্রতিবেশীর কাছে। তখন মনে হবে আপনাকে সকলে বলবে, মাস্টারমশাই আমাদের একটু ধ্যান সম্পর্কে আর একটু কিছু বলুন। এই শুনতে 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 আবার আপনি সেই ধ্যান অবস্থায় ডুবে যাবেন। যুক্ত হবে সকল শক্তি আপনার এই শরীরের সঙ্গে। আপনি একা নন, আপনার অন্তরে অন্তরে তিনি আছেন, তাকে দর্শন করবেন। তখন সেই কবির মতো হয়তো বলে উঠবেন, এসো এসো বেরিয়ে এসো, এসো আমার ঘরে, যে আছো অন্তরে ওগো
আমার ঘরে। আপনি আপনার ঘরে যিনি আছেন তাকে আহ্বান করবে। তিনি সকল শক্তির উৎস, তিনি সেই অন্তর্দ্বীপের আলো। আর যখন যুক্ত হবে সেই আপনার আলোর সঙ্গে শ্রীরামকৃষ্ণের জ্যোতির একটা স্পার্কিং, একটা জ্যোতির এক বিন্দু অনুভব, যেন একটা বিদ্যুৎ খেলে যাবে শরীরের মধ্যে, তখন আনন্দে ভরপুর হবে। এইভাবে আপনি আপনার যারা এসে ধ্যান অনুভবের ভাবনা একটু একটু করে শ্রবণ করছেন, তারা আপন স্ত্রীকে, আপন সন্তানকে, এমনকি নিজের যদি যারা বৃদ্ধ পিতা মাতা, তাদেরকেও বলতে পারবেন যে দেখো, তোমরা ভেবো না, তোমরা হীন বুদ্ধি নিয়ে পর আলোচনায় থাকবে না, পর নিন্দায় থাকবে না। মহামায়া বলেছেন, এই জগতে এসে অনেক কষ্ট করে সেই দেবী ভবতারিণীর মতো সেই জাগতিক শরীরে মা এসেছেন। দেবী দুর্গা রূপে কখনো সেই সারদা মা, কখনো সেই বৈকুণ্ঠের লক্ষ্মী, তিনি এসেছেন এই ভূভারতে। কেন? এই মানব কল্যাণের জন্য, বিশ্বের কল্যাণের জন্য, দেশের সকলের মঙ্গলের জন্য তাঁর আশা। অনেক কষ্ট করেছেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ, যা ভাববার কথা নয়, যা ভাষায় প্রকাশ করা যাবে না। এত যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছে, কিন্তু সব তিনি ওভারকাম করেছেন মানব কল্যাণের জন্য, দেশকে সেবার জন্য, সমাজকে সেবার জন্য, এমনকি স্বাধীনতা দান করবার জন্য তিনি এসেছেন। তার সেই চরণে আমরা যে এই একটা মুহূর্ত সময় অনন্ত কোটি প্রণাম দেবার যে সুযোগ পাই, তাই সকলের কাছে অনুরোধ, প্রত্যেকের হৃদয়ের মধ্যে সেই শক্তি বিরাজিত, কিন্তু তাকে তো জাগ্রত করতে হবে। সেই যে মাটির দেবী শ্যামা মা, মাটির সেই কালীমা, মহাকালীর রূপ, সেই মূর্তির মধ্যেও মা নেমে আসেন ভক্তের কাছে, সশরীরে নেমে আসেন। কেননা আমরা সেই আরাধনা করে চলেছি, মা তুমি এসেছো, তুমি এসেছো, তুমি এসেছো এই মহাবিশ্বে। তখন মা স্বয়ং সেই কাতর প্রার্থনা শ্রবণ করে সেই ঠাকুরের সেই ব্যাকুলতার কথা বলেছেন না, ব্যাকুল হলে তিনি দেখা দেবেন। এ কত আনন্দময় সত্য নিষ্ঠার কথা, তিনি দেখা দেন। এই ভূভারতে দিন দরিদ্র মূর্খ যে যেমনই হোক না, তার কাছে যেতে কোন খরচ কোথায়, তাকে কোন বকশিস দিতে হয় না, তাকে কোন ঘুষ দিতে হয় না, তাকে শুধু প্রাণের ভালোবাসা, প্রাণের আহ্বান, প্রাণের সঙ্গে যুক্ত হবার জন্য ব্যাকুল
বাবা। তারপর যখন আপনি সেই শক্তিকৃত অবস্থার মধ্যে প্রবেশ করেন, সেই জ্যোতির্ময় আলোর মধ্যে যেমন আমরা সেই সুরধ্বনিতে স্নান করে উঠি, তখন মনে হয় শরীর যেন বড় স্বস্তি পেল, শরীর যেন বড় ঝলমলে হয়ে উঠল, শরীরে যেন নতুন এনার্জি পেলাম। শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবেও এই এনার্জি, এই যে শরীরটা একেবারে সমস্ত শরীরের মধ্যে সমস্ত কলুষতা সব দূর হয়ে গেল। আমরা যেন একটা আলো জ্যোতি মহাসাগরে ডুব দিয়েছিলাম এতক্ষণ, তাহলে ওই শরীরে আবার নেমে আসতে হবে। এই বারবার ওঠা নামা, সেই তো ধারা, সেই তো উপর থেকে নিচে দিকে ধারা, আবার নিচে থেকে ওপরে সেই রাধা আর ধারা যেন উজানে যেন সাঁতার কাটা নদীর স্রোতের বিরুদ্ধে। তো আমরা কতটুকু পারি, কতটুকু? আর এই অভ্যাস, এই অনুশীলন, যেমন যারা কুস্তি করে, দৈনিক তাদের কুস্তি না করলে শরীরের সেই এনার্জিটা থাকবে না, থাকে না। একটা শিশুকালে যারা সার্কাসে আমরা দেখি, একটা হাতিকে বুকের উপর দিয়ে নিয়ে যাচ্ছে, লোকটার কিচ্ছু হচ্ছে না। ওই হাতিটাকে যখন হাতিটা একদিনের ছিল, দুদিনের ছিল, 5 দিনের ছিল, তখন কি হাতিটা অত ভারী ছিল? তখন সে রোজ একবার করে বুকের ওপর দিয়ে নিয়ে যেত। ছোট্ট হাতি তখন বড় হয়নি, সেই গরু বাছুরের মতো দেখতে, তাকে রোজ বুকের উপরে তুলত। এটা দৈনিক করেছে, এই প্র্যাকটিস, এই অভিজ্ঞতা। যদি আমরা সব সময় এই ধ্যান অনুভবের মধ্যে আমাদের এই দৈনিক একটু একটু করে যে অনুশীলন, তারপর ঠাকুর আসবে, এই সত্য বিকাশ, এই তার প্রকাশ। আজ আপনাদের এই জন্য অনুরোধ করছি যে আপনাদের পরিবার, সন্তান, সন্ততিকে আপনি যা এই বেদান্ত মঠের এই আলোর ইউটিউবের মধ্যে থেকে যা শ্রবণ করছেন, আপনি আপনার স্ত্রীকে, সন্তানকে, বৃদ্ধ পিতা মাতাকে যেমন শোনাচ্ছেন, তেমনি আমাদের এই চ্যানেলকে একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। এতে কোনো খরচ নেই। আর আপনার এই সে মুখের ভাবনা যে কমেন্টে লিখবেন, এইটুকু বলে আমি সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের সকল মহারাজদের আমি আমার প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণ সারদা মা স্বামীজি শ্রী চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। তং রামকৃষ্ণ শিরসা নমামো, তং রামকৃষ্ণ শিরসা নমামো, তং রামকৃষ্ণ শিরসা নমামো। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়।